প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর প্রত্যুপকার গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ যে ধরনের প্রশ্ন আসে সব প্রশ্ন আজকে এক ভিডিওতে সমাধান করে দিব। তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি শোনো তাহলে তোমরা এই প্রত্যুপকার গল্পের এমসিকিউ প্লাস জ্ঞানমূলক সৃজনশীলে যে ক নাম্বারে যে প্রশ্ন আসে জ্ঞানমূলক সব তোমরা পারবে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শোনো, তাহলে আর পড়তে হবে না, তোমাদের গাইড বই কিছুই পড়তে হবে না। তো আমরা শুরু করি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনেও ক্লিক করে দাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চলো আমরা পড়া শুরু করি। প্রথমে আমরা জানবো যে এই প্রত্যুপকার গল্পটি কে লিখছে। প্রত্যুপকার গল্পটি লিখছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবে কিন্তু, প্রত্যুপকার গল্পটি কে লিখছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে পরিচিতি পড়ব, লেখক পরিচিতি, তারপরে আমরা প্রত্যুপকার গল্পের কাহিনী পড়ব, তারপরে আমরা শব্দ অর্থ পড়ব। তো চলো প্রথমে আমরা প্রত্যুপকার গল্পের লেখকের পরিচয় সম্পর্কে বলি। প্রত্যুপকার রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রত্যুপকার রচনাটি নেওয়া হয়েছে আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে। মনে রাখবে, আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে। আখ্যান মঞ্জুরি কবে রচিত হয়? এই যে আখ্যান মঞ্জুরি গ্রন্থটি কবে রচিত হয়? 1868 খ্রিস্টাব্দে। মনে রাখবে, 1868 খ্রিস্টাব্দে আখ্যান মঞ্জুরি গ্রন্থটি রচিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। আবার বলছি, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত তারিখে? এটা মনে রাখবে, 26শে সেপ্টেম্বর 1820 সালে। মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ 1820 সালের 26শে সেপ্টেম্বর। বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? বিদ্যাসাগরের প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের ছাত্র ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন দুটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? তিনি সংস্কৃত এবং ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য বিদ্যাসাগরকে কি বলা হতো? দানশীলতার জন্য বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হতো। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। কোন গ্রন্থে বাংলা বর্ণমালা নতুনভাবে সাজান? বর্ণ পরিচয়। মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা বর্ণমালাগুলোকে নতুনভাবে সাজান হচ্ছে তার বর্ণপরিচয় গ্রন্থে। বর্ণপরিচয় গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1855 সালে। মনে রাখবে, 1855 সালে বর্ণপরিচয় গ্রন্থটি প্রকাশিত হয়। বিদ্যাসাগরের একটি বিখ্যাত অনুবাদ গ্রন্থ কি? বেতাল পঞ্চবিংশতি। বিদ্যাসাগরের একটি বিখ্যাত অনুবাদ গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। তার রচিত নাট্য অনুবাদ গ্রন্থ হচ্ছে শকুন্তলা। মনে রাখবে, তার রচিত নাট্য অনুবাদ গ্রন্থ হচ্ছে শকুন্তলা। সমাজ সংস্কারের উদ্দেশ্যে রচিত একটি গ্রন্থের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের উদ্দেশ্যে রচিত একটি গ্রন্থের নাম হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত দিশয়ক প্রস্তাব। মনে রাখবে, একটু বইটা একটু অনেক বড়, মানে এই গ্রন্থটা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত দিশয়ক প্রস্তাব। বিদ্যাসাগরের রচিত একটি উপন্যাসধর্মী গ্রন্থ কি? সীতার বনবাস। বিদ্যাসাগরের রচিত একটি উপন্যাসধর্মী গ্রন্থ হচ্ছে সীতার বনবাস। বিদ্যাসাগরের একটি ব্যঙ্গাত্মক রচনা হচ্ছে ভ্রান্তি বিলাস। মনে রাখবে, ভ্রান্তি বিলাস ব্যঙ্গাত্মক রচনা। বিদ্যাসাগরের মৃত্যুর তারিখ কি? মানে কত সালে বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন? বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই। 1891 সালের 29শে জুলাই বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন। তো আমরা এখন প্রত্যুপকার গল্পের যে লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা প্রত্যুপকার গল্পের মূল কাহিনীর যে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে জানবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো এবং লাইক না দিলে এখনই লাইক দিয়ে দাও। আলী ইবনে আব্বাস কে ছিলেন? আলী ইবনে আব্বাস ছিলেন খলিফা মামুনের প্রিয় পাত্র। তোমরা যদি মূল ভার্ব এই গল্পটা রিডিং না পড়ে থাকো তাহলে আমার চ্যানেলে এই গল্পটা সম্পর্কে দেওয়া আছে, তোমরা একটু সার্চ করে দেখে নাও, তাহলে এই গল্পটার কাহিনী বুঝে যাবে। আলী ইবনে আব্বাস কে ছিলেন? আলী ইবনে আব্বাস ছিলেন খলিফা মামুনের প্রিয় পাত্র। মনে রাখবে, খলিফা মামুন কে ছিলেন? আব্বাসীয় খলিফা ও মুসলিম জগতের শাসক ছিলেন। যখন আব্বাসী খিলাফত এই পৃথিবীতে ছিল তখন খলিফা আব্বাসীয়। এই ঘটনাটা অনেক আগের। খলিফা আলী ইবনে আব্বাসকে কি নির্দেশ দেন? এক বন্দীকে নিজের বাড়িতে গিয়ে আটকে রাখতে নির্দেশ দেন। হ্যাঁ, নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখতে। বন্দীকে কীভাবে আনা হয়েছিল? খলিফার সামনে হস্ত পদবদ্ধ অবস্থায়, মানে হাত পা বেঁধে। মনে রাখবে, হস্ত পদবদ্ধ অবস্থায় মানে হাত পা বেঁধে আনা হয়েছিল। খলিফার মেজাজ কেমন ছিল বন্দির প্রতি? অত্যন্ত রাগান্বিত ছিল। আলী ইবনে আব্বাস কোথায় বন্দীকে রাখলেন? নিজের বাড়িতে রাখলেন। বন্দীকে আলী ইবনে আব্বাস কোন প্রশ্নটি করেন? প্রশ্নটি হচ্ছে তার বাসস্থান কোথায়, এটা জিজ্ঞাসা করেন।
বন্দি কোথায় বাস করতেন? বন্দি ডেমাস্কাস শহরের এক বৃহৎ মসজিদের এলাকায় বাস করতেন। আলী ইবনে আব্বাস কোন শহরে আগেই গিয়েছিলেন? ডেমাস্কাস শহরে আগেই গিয়েছিলেন। ডেমাস্কাসে কবে গিয়েছিলেন? এক শাসনকর্তার সঙ্গে অনেক বছর আগে গিয়েছিলেন। কেন আলী ইবনে আব্বাস পালিয়ে এক গৃহে আশ্রয় নেন? প্রাণ ভয়ে, মনে রাখবে, প্রাণ ভয়ে পালিয়ে এক গৃহকোণে আশ্রয় নেন। সেই গৃহস্বামী কেমন আচরণ করেছিল? অত্যন্ত দয়াশীল এবং অভয় প্রদানকারী। কতদিন আশ্রয় দিয়েছিলেন গৃহস্বামী, মানে আলী ইবনে আব্বাসকে কতদিন সেই ঘরের লোকে আশ্রয় দিয়েছিল? 1 মাস আশ্রয় দিয়েছিল। আলী ইবনে আব্বাস কেন গৃহস্বামীর কাছে অর্থ চাননি? লজ্জায় কোনো অর্থ চাননি। গৃহস্বামী কিভাবে তার সাহায্য করেছিল? অশ্ব, খাদ্য, ভৃত্য ও স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিল। গৃহস্বামী কিভাবে আলীকে যাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন? নিজের আত্মীয়দের সঙ্গে আলাপ করিয়ে। আলী ইবনে আব্বাস কেন ডেমাস্কাসকে প্রিয় স্থান বললেন? কারণ সেখানে তিনি প্রাণ রক্ষা পেয়েছিলেন। আলী বন্দীকে মুক্ত করলেন কিভাবে? হাত পা থেকে শৃঙ্খলা খুলে দিলেন, এভাবে মুক্ত করলেন। বন্দী কি অনুরোধ করলেন আলীর কাছে? হ্যাঁ, বন্দী অনুরোধ করলেন যে পরিবারের কাছে খবর পাঠাতে বা বার্তা পাঠাতে। আলী তাকে কি দিলেন? বিদায়ের সময় সহস্র স্বর্ণমুদ্রা দিলেন। মনে রাখবে, আলী তাকে বিদায়ের সময় সহস্র স্বর্ণমুদ্রা দিলেন। খলিফার রোষে পড়ার সম্ভাবনা জেনেও আলী কী সিদ্ধান্ত নিলেন? খলিফার রোষে পড়ার সম্ভাবনা জেনেও আলী সিদ্ধান্ত নিলেন যে সে বন্দীকে মুক্ত করে দিবেন। বন্দী কেন পালিয়ে যেতে রাজি হলেন না? কারণ নিজের জন্য অপরের ক্ষতি চান না বলে বন্দী পালিয়ে যেতে রাজি হলেন না। পরদিন আলী কোথায় গেলেন? খলিফার কাছে গেলেন। পরদিন খলিফা কি জানতে চাইলেন? বন্দীকে নিয়ে এসেছেন কি না সেটা জানতে চাইলেন। খলিফা কি আদেশ দেন? ঘাতককে প্রস্তুত হতে বলেন। আলী কিভাবে প্রার্থনা করেন? চরণে লুটিয়ে পড়ে, কাতরভাবে চরণে লুটিয়ে পড়েন। খলিফা প্রথমে কি বলেন? খলিফা বলেন, তাকে যদি ছেড়ে দিয়ে থাকো তাহলে তোমার প্রাণদণ্ড হবে। আলী কি উত্তর দেন? আলী প্রাণদণ্ড মেনে নেবেন, তবুও কথা বলতে চান। খলিফা কি অনুমতি দেন? বক্তব্য পেশের। আলী কি বলেন তার বক্তব্যে? আলী বলেন বন্দির দয়াশীলতা ও পূর্ব পরিচয়ের কথা। আলী কি বলেন বন্দির দোষ সম্পর্কে? আলী বলেন যে তিনি দোষী নন, মিথ্যা অভিযোগে ফাঁসানো। আলী কেমন ব্যক্তি ছিলেন? উন্নত চেতা এবং মহামতি ব্যক্তি ছিলেন। খলিফা সিদ্ধান্ত গ্রহণে কি করেন? কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে খলিফা কি বলেন? বন্দিকে প্রাণদণ্ড থেকে মুক্ত করে দেন। খলিফা বন্দিকে কিভাবে সম্ভাষণ করেন? প্রীতি ও স্নেহভরে। খলিফা কি উপহার দেন বন্দিকে? মহামূল্য পরিচ্ছদ, খচ্চর, অশ্ব এবং উষ্ট্র, মানে উট এবং খচ্চর এবং ঘোড়া, এগুলো উপহার দেন। খলিফা কোন চিঠি দেন? ডেমাস্কাসের রাজপ্রতিনিধিদের নামে অনুরোধপত্র দেন। খলিফা কোন চিঠি দেন? ডেমাস্কাসের প্রতিনিধির নামে অনুরোধপত্র। খলিফা কতটি খচ্চর দেন? 10টি খচ্চর দেন। বন্দিকে কতটি অশ্ব উপহার দেন? 10টি। বন্দিকে কতটি উষ্ট্র দেন, মানে উট দেন? 10টি। খলিফা কেন দুঃখ প্রকাশ করেন? ভুলভাবে বিশ্বাস করে প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন তাই। বন্দি প্রথমে কিভাবে বন্দী হন? মিথ্যা অভিযোগে। বন্দিকে কেন দোষারোপ করে? ঈর্ষাপরায়ণ শত্রুগণ, মানে কে দোষারোপ করে? ঈর্ষাপরায়ণ শত্রুগণ তাকে দোষারোপ করে। বন্দির পরিবার কোথায়? বন্দির পরিবার হচ্ছে ডেমাস্কাসে। দেখো, আমরা মূল কাহিনীর যে জ্ঞানমূলক এবং এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো জেনে ফেললাম। এখন আমরা শব্দার্থ সম্পর্কে জানবো। তোমরা যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকো তাহলে তো তোমরা আসলে শেখার জন্যই দেখতেছো। প্রত্যুপকার বলতে কি বোঝায়? প্রত্যুপকার বলতে বোঝায় পরের উপকার করা। অভিরুচি অর্থ কি? অভিরুচি অর্থ হচ্ছে ইচ্ছা। সমব্যাহারে মানে কি? সমব্যাহারে মানে সঙ্গে বা সাহচর্যে, মানে একসাথে। নিষ্কৃতি অর্থ কি? নিষ্কৃতি অর্থ মুক্তি। কোপানল শব্দ অর্থ কি? কোপানল অর্থ রাগ বা রাগের আগুন, ক্রোধ বা রাগের আগুন। প্রতীতি বলতে কি বোঝায়? প্রতীতি বলতে বোঝায় বিশ্বাস বা ধারণা। পরিচ্ছদ শব্দের অর্থ কি? পরিচ্ছদ শব্দের অর্থ পোশাক। লোচন শব্দের অর্থ কি? লোচন শব্দের অর্থ হচ্ছে চোখ। মনে রাখবে, লোচন শব্দের অর্থ চোখ। মৌন অবলম্বন বলতে কি বোঝায়? মৌন অবলম্বন বলতে বোঝায় নীরবতা পালন করা। অব্যাহতি শব্দের অর্থ কি? অব্যাহতি শব্দের অর্থ মুক্তি বা ছাড়া পাওয়া। অবধারিত মানে কি? অবধারিত মানে নিশ্চিত। প্রত্যাগমন বলতে কি বোঝায়? প্রত্যাগমন বলতে বোঝায় ফিরে আসা। রোষা রক্ত নয়নে মানে কি? ক্রোধে লাল চোখে। অবলোকন মাত্র অর্থ কি? অবলোকন মাত্র দেখা মাত্র। সম্ভাষণ মানে কি? সম্ভাষণ মানে সম্বোধন। উৎকট শব্দের অর্থ কি? উৎকট শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত প্রবল বা তীব্র। অবরুদ্ধ শব্দের মানে কি? অবরুদ্ধ শব্দের মানে বন্দী। নিরীক্ষণ বলতে কি বোঝায়? নিরীক্ষণ বলতে বোঝায় মনোযোগ দিয়ে দেখা। খলিফা বলতে কি বোঝায়? মুসলিম শাসকের প্রতিনিধি, রাষ্ট্র ও রাষ্ট্রপ্রধান। খলিফা কার পায়ে
খলিফা কার পরে খলিফা শব্দটি ব্যবহৃত হয়, খলিফা শব্দটি কার সাথে ব্যবহার করা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যতজন আসছে তাদের পরে খলিফা শব্দটি ব্যবহার করা হয়। ডেমাস্কাস কি এশিয়ার একটি প্রাচীন শহর? মনে রাখবে, ডেমাস্কাস হচ্ছে এশিয়ার একটি প্রাচীন শহর। বর্তমানে ডেমাস্কাস কোন দেশের রাজধানী? বর্তমানে ডেমাস্কাস সিরিয়ার রাজধানী। আল মামুন কে ছিলেন? আল মামুন ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন রশিদের দ্বিতীয় পুত্র। মনে রাখবে, সপ্তম আব্বাসীয় খলিফা ও খলিফা হারুনের দ্বিতীয় পুত্র ছিলেন হচ্ছে খলিফা আল মামুন। বাগদাদ বর্তমানে কোন দেশের রাজধানী? বাগদাদ বর্তমানে ইরাকের রাজধানী। বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। ফুরাত বা ইউফ্রেটিস নদীর কত মাইল উত্তরে বাগদাদ অবস্থিত? ফুরাত বা ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে বাগদাদ অবস্থিত। বাগদাদ কে প্রতিষ্ঠা করেন? বাগদাদ আব্বাসীয় খলিফা মনসুর প্রতিষ্ঠা করেন। কোন সালে বাগদাদ প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে, বাগদাদ প্রতিষ্ঠিত হয় 763 খ্রিস্টাব্দে। দেখো, তোমাদের আমি সবগুলো এমসিকিউ এবং শর্ট প্রশ্ন বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি তোমরা আরও পড়ার প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে দেখবে, তাহলে আরও ভালোভাবে বুঝে যাবে। এখন আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।